সংগঠনের উদ্যোগ আজকের এই দলীয় অফিসে চা-চক্রে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে যাকে নিয়ে আমরা এই আয়োজন আন্দোলনের রাজপথের সেই সিপাহী সালাম, আমি যাকে দেখেছি ছিলেন ছাত্র রাজনীতি, যাদেরকে নিয়ে আমরা অহংকার করি, তাদের মধ্যে উল্লেখযোগ্য জনাব ইসলাউজ্জামান চৌধুরী। আমি দেখেছি আপনারা আজকে যেমন দেখেন যে সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট শামসুজ্জামান, জিয়াউল বরহান, আরফিন জিন্দু ভাই, খালেদ ভাই, নজিব ভাই, লাকি ভাই, ইসবাউদ্দিন কাদির ফাহিম ভাই এবং সৈয়দ মঈনুদ্দিন সোহেল ভাই, তাদের নেতৃত্বে যে সময় সিলেট শহর, সিলেট জেলায়, সিলেট বিভাগে যে সময় ছাত্রদল কেন্দ্র ছিল, সেই সময় জনাব ইসবাউজ্জামান সোহেল ভাই প্রথম সারি থেকে আমাদের অহংকার ইসবাউজ্জামান সোহেল ভাই ছাত্রদলের প্রথম নেতৃত্ব দিয়েছে। পাশাপাশি তিনি জগন্নাথপুরে এসে আমাদের খোঁজ দিতেন, আমাদেরকে সহযোগিতা করতেন। আমি দেখেছি শুধু প্রবাসে গিয়ে মানুষের যেখানে শত ব্যস্ততাকে উপেক্ষা করে দলের জন্য যে পরিমাণ বিগত 14টি বছর বিএনপি রাজনীতি করার কারণে দেশে আসতে পারে, সামাজিকভাবে আপনাদের সামনে আজকে বক্তব্য দেব না। আমি ইসলাউজ্জামান সোহেল ভাইকে বলব, যেহেতু আগামী মাসের তৃতীয় সপ্তাহ আমাদের নেতা জনাব ফয়সাল আহমদ বাংলাদেশে আসবেন এবং আমাদের দলের অনেক নেতৃবৃন্দ আসবে, সেই সম্বন্ধে আমরা সোহেল ভাইয়ের কাছ থেকে শুনব এবং আগামী দিনে কীভাবে আমরা এই জগন্নাথপুরকে, বিএনপিকে, ছাত্রদলকে, স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করে জগন্নাথপুরবাসীর যে স্বপ্ন এবং আমরা যারা জাতীয়তাবাদী পরিবারের সদস্য, শুধুমাত্র আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমরা কিন্তু আবেদীর সাথে দাঁড়িয়ে শীষের এমপি হয়েছিলাম, তাও আমাদের এই এলাকার সন্তান নয়। আমরা 15ই ফেব্রুয়ারিতে দুর্জা সাহকে পেয়েছিলাম, পরবর্তীতে আমরা জয়নুল জাকির সাহকে পেয়েছিলাম এবং 91 নির্বাচনে আমরা আনিসুল বাড়ি সাহকে পেয়েছিলাম এবং সর্বশেষ যে নির্বাচনে আমরা 18 সালে অংশগ্রহণ করেছিলাম সেটাতেও আমরা শাহিনুর পাশাকে পেয়েছিলাম। এই সব নেতৃবৃন্দ নির্বাচনের পর দিন যে এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন আমাদের মতো সাধারণ নেতাকর্মীকে, এমনকি 15ই ফেব্রুয়ারি নির্বাচনের সময় আমরা জনাব গুলজার আহমদকে এমপি বানানোর পর আমরা অসংখ্য নেতাকর্মীর উপর মামলা হয়েছিল। সে সময় আমাদের দল ক্ষমতা হয়েছিল, কিন্তু সেই এমপি সাহেব আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা, তার জন্য উনি থানার ওসি সাহেবকে ফোন করে এসেছিলেন। একটাই মাত্র কারণ, উনি এলাকার সন্তান ছিলেন না, যে এলাকার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না, শুধুমাত্র এমপি হওয়ার জন্য এই এলাকায় এসেছিলেন। তিনি এমপি হয়েছেন, পরবর্তীতে তিনি চলে গেছেন। তাই এই ধরনের কাজে আর আমরা যাতে ভবিষ্যতে যেতে পারি না। আর যেহেতু ফয়সাল আহমদ এই এলাকাতে আমাদের পক্ষ থেকে মহান জাতীয় সংসদ দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করা আমি নিজে মনে করি না এটা সম্ভব। এই জগন্নাথপুর 2,20,000 ভোটার মধ্যে 1,20,000 ভোট মহিলা